রাজু, চিল্লাপালা কিসের? আপনি নাকি আমাকে বই দিতে মানা করেছেন? আপনি এর আগে যে বইগুলো নিয়ে আটকে রেখেছেন এই বইগুলো আগে ফেরত দিতে হবে, তারপর এখান থেকে বই নেবেন। ঠিক আছে, আমি কিছু বই নিয়েছি, তাই বলে এমন না যে বইগুলো আমি রেখে দেবো, ফেরত দেবো না, দিয়ে দিব। পড়া শেষ করে সেই বইগুলো ফেরত দেন। আর এরপর থেকে 1 সপ্তাহের ভিতর বই যদি আপনি ফেরত দিতে না পারেন প্রতিদিনের জন্য জরিমানা দিতে হবে। আপনি জানেন লাইব্রেরিতে আমি কতদিন থেকে আসি? এখন থেকে সবকিছু নিয়ম মাফিক চলবে, এতটুকুই। আগের জন্য জরিমানা কত ছিল? 400 টাকা। আপনি আমাকে জরিমানা দিচ্ছেন? যারা অনিয়ম করেছে সবাই জরিমানা দিবে। কত বললেন? 400 টাকা। 400 টাকা না? আপনার এই 400 টাকা আমি সুদে আসলে ফেরত দিয়ে দিব। এখন কি আমি এখান থেকে বই নিতে পারবো? হ্যাঁ, বই নিতে পারবেন, বই নিয়ে এখনই পড়তে হবে। এই বইটা আমি নিয়ে যাচ্ছি। আচ্ছা, এটার নাম কি? সেরাতুল পূর্ণিমা ছিল। আপনার তো আগে 200 টাকা জরিমানা আছে। ওইটা আমি এখন দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। যত সময় বইটা ফেরত দিবেন। হ্যাঁ, কি হয়েছে বাবা? তোর সাথে আমার কিছু কথা ছিল। আবার বিয়ের কথা বলবে না তো বাবা? দেখো, আমার কিন্তু এমনিতেই মাথাটা অনেক গরম। কি হয়েছে? সকালে লাইব্রেরিতে বই আনতে গিয়েছিলাম, আমাকে নাকি এখন থেকে বই দেওয়া যাবে না। কেন? একটা নতুন যারা লোক এসেছে, শুধু নিয়মের কথা বলে। তুই কি নিয়ম ভেঙেছিস? শুধু করে বই এনেছিলাম, সময় মতো দিতে ভুলে গিয়েছি, তাই বলে সে আমাকে 400 টাকা জরিমানা করতে পারে না বাবা। এইসব ছোটখাটো ব্যাপারে মাথা গরম করতে নেই, মাথা একটু ঠান্ডা কর। তুমি আমাকে কেন রেখেছিলে? তুই রাশেদকে চিনিস? আমার ছাত্র। কেন চিনবো না? ওনাকে তো কতবারই দেখেছি। রাশেদ কিন্তু ছেলে হিসেবে খুবই ভালো। তাই বলে আমি ওনাকে বিয়ে করতে পারবো না। তোকে এখন কে বিয়ে করতে বলেছে? মাসের পরে করিস। বাবা, আমি বিসিএস এর প্রিপারেশন নিচ্ছি, তার মধ্যে তুমি আবার আমাকে বিয়ের প্রেশার দিচ্ছ। আচ্ছা ঠিক আছে, তুই এখন মাথা ঠান্ডা কর, তুই মাথা ঠান্ডা করে শুয়ে পড়। আপনার বই আর আপনার জরিমানা 400 টাকা। আর একটা বই কোথায়? ওটা হারিয়ে ফেলেছি। হারিয়ে ফেলেছি মানে? অনলাইনে অর্ডার করেছি, ডেলিভারি দেওয়ার সাথে সাথে আপনার লাইব্রেরিতে পৌঁছে দেবো। আপনি জানেন বইটা কতটা পুরাতন ছিল? আপনি পাবেন ওই এডিশনের বই। আমি কি ইচ্ছা করে হারিয়েছি? সবাই এইগুলাই বলে। বইয়ের যত্ন নিতে পারেন না, এত শিক্ষা দিয়ে কি করবেন আপনি? কোনো কিছু হারানোর জন্য একটু অযত্নই যথেষ্ট, আর কোনো কিছু নিজের কাছে রাখার জন্য যত্ন করতে হয়। আপনি আমাকে এত জ্ঞানী জ্ঞানী কথা দেবেন না তো। বইটা আসলে আমি আপনার লাইব্রেরিতে এসে দিয়ে যাব, ঠিক আছে? তো বই যত্নে রাখতে পারেন না, বাট পড়াশোনা করেন। আমি কি কয়টা বই বাড়িতে নিয়ে যেতে পারবো? বাসে নিতে পারবেন না, লাইব্রেরিতে বসে পড়তে পারবেন। আচ্ছা রাশেদ, নিতু বলছিল যে চাকরিটা পাওয়ার পর নিজে পায়ে দাঁড়িয়ে তারপরে ও বিয়েটা করতে চায়। নেটুকে দেখছি না, ওকে বাইরে। ও তো ওই সকালে লাইব্রেরিতে গেছে পড়ার জন্য, চলে আসবে। নেটু কি প্রতিদিন এরকম দেরি করে? না না, বউ আজকে একটু দেরি হলো। না স্যার, আমি আজকে তাহলে যাই। চলে যাবে, কিছু খাওয়া দাওয়া করবে না? আরেকদিন আপনি স্যার। আচ্ছা ভালো থাকবেন। ঠিক আছে। ওকে। রাশেদ এসেছিল তোর সাথে দেখা করার জন্য। আমার সাথে দেখা করার কি আছে বাবা? আর উনি কি আমাকে আগে দেখে নাই? দুজনের মধ্যে কথাবার্তা বলার দরকার আছে না? আর লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা না করলে হয় না? এখন কি আমার লাইব্রেরিতে যাওয়ানোর সমস্যা বাবা? বিয়ে ঠিক হয়ে গেলে মেয়েদের অনেক কিছু মেনে চলতে হয় মা। আমি চাকরি না পাওয়ার আগ পর্যন্ত কোনো বিয়ে শাদী কিছুই করবো না। রাশেদ এসে দেখে গেল যে দুদিন পর যার সাথে তার বিয়ে হচ্ছে সে সন্ধ্যার পরও বাসায় ফেরেনি। আর ওনার এত সমস্যা কোথায়? আমার কি মনে হচ্ছে জানো, তুমি একটা উটকো ঝামেলা আমার ঘরের উপর চাপিয়ে দিচ্ছ। এই তো লাইব্রেরিতে যাচ্ছিল সে। জি, আপনি এখানে? না, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, আপনার সাথে দেখা হয়ে যাবে। দেখা যেহেতু হয়ে গেল বলুন। না এমনি। তো এদিকে কোথায় যাচ্ছিলেন? আপনি তো লাইব্রেরি থেকে যাচ্ছি, আপনাকে এগিয়ে দিয়ে আসি। আমার লাইব্রেরিতে যাওয়া নিয়ে আপনার কোনো অসুবিধা আছে? অসুবিধা তো একটু আছেই, কারণ এই যে লাইব্রেরিতে যাওয়া আসা এটা একটা অনেক সময় নষ্ট। আর আমার বাড়িতে দেরি করে ফেরা নিয়ে আপনার কোনো অসুবিধা আছে? মানে রাত করে ফেরাটা আমার ফ্যামিলি ভালো চোখে দেয়। দেখুন, আপনার সাথে আমার বিয়ের কথাবার্তা চলছে, বিয়েটা এখনো হয়নি। দেখুন, আমি চাই আমার নিজ পায়ে দাঁড়াতে, তারপর বিয়েটা করতে। বাবা আপনাকে বলেনি? হ্যাঁ আমাকে বলেছে। আসি আমি। আমি কি আপনি নিতে আসবো? আমি নিজ দায়িত্বে আমার নিজ বাসে চলে আসতে পারবো, ঠিক আছে? এই, আপনি ঠিক আছেন? একটু জ্বর জ্বর লাগছে। একটু জ্বর? আপনার তো জ্বরে গা পুড়ে যাচ্ছে। আপনি এই অবস্থায় বাড়ি থেকে বের হলেন কেন? তো হতে হবেই, কাজে আসতে হবে না। কোনো কাজ করতে হবে না, আপনি বাড়িতে যান। আপনি কি আমার উপর রাগ করে আছেন? আমি আপনার উপরে কেন রাগ করবো? পরিচয়ের শুরুতেই ওই নিয়ে হবে দ্যাট উই। না না, আমি একদমই আপনার উপর রাগ করে দিই। আপনি তো আপনার দায়িত্ব পালন করেছেন। আচ্ছা, আপনি যে এরকম সারাদিন লাইব্রেরিতে চাকরি করেন, আপনার বোরিং লাগে না? না না, যে কাজটা করতে ভালো লাগে সেটা করার মাঝে আনন্দ আছে।
আপনার বাড়িতে কে কে আছে? কেউ নেই, বাবা মা ভাই বোন? তারা সবাই কিন্তু ময়মনসিংহে দেশের বাড়িতে, আমি এখানে একাই। हर जीत भी हार दूं कीमत हो कोई একদম আমার কথা শুনো না, কতবার বলেছি চলো ঢাকাতে যাই, 2 দিন পর পর অসুস্থ হয়ে যাও। আমার কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। আমি নেক্সট উইকে তোমাকে ঢাকা নিয়ে যাব, ঢাকা নিয়ে ফুল বডি চেক আপ করবো, ব্যাস। তোমার এসব নিয়ে ভাবতে হয় না বাবা, আমি এমনিতেই ঠিক হয়ে যাব। বাবা তুমি চুপচাপ রেস্ট করো। আর আমি তো ঢাকায় যাচ্ছি, বইগুলো কিনে আমি পাঠিয়ে দেবো। আর নিতু, আপনি বেশি বাইরে বের হবেন না, মানুষের চোখ লাগে। আপনি দেখতে পাচ্ছেন না আমার বাবা অসুস্থ? আপনার কি মনে হচ্ছে এই মুহূর্তে এই কথাগুলো বলা খুব জরুরি? জরুরি বলেই তো বলছি। রাশেদ, ওই ঠিক আছে বাবা, আমি তাহলে গেলাম। ভাই বাসায় যাবেন না? যাবো। আচ্ছা, নিতু আসে না আজকাল? কয়দিন ধরে তো দেখি না। আচ্ছা তুই বের হ, আমি কিছুক্ষণ পর আসতেছি। একটা মানুষ হুট করে লাইব্রেরিতে আসা বন্ধ করে দিল, কোনো কথা? আচ্ছা ভাই, উনি আইলো নাকি না আইলো এটা নিয়ে আপনি তো ভাবতেছেন কে? উল্টাপাল্টা কথাবার্তা বলা বন্ধ কর। এতগুলো বই নিয়ে গেল না, লাইব্রেরিতে না আসলে বইটা কিভাবে দিবে? ক তাইলে অন্য কিছু না, আমি আরো কি না কি ভাবতাছি। কি ভাবছিস? আমি কিছু ভাবি নাই। কালকে নিতুদের বাসায় যা, একটু খোঁজ নিয়ে বলবি যে বইগুলো ফেরত দেওয়া লাগছে। উল্টাপাল্টা কথা বলবি না, আগের বার তো বলে একটা ঝামেলা পাকিয়ে দিল। বুঝছি ভাই। এই বইগুলোর জন্য রাজুকে পাঠিয়েছিলেন, এই নিন আপনার বই। দেরি করে ফেরত দিচ্ছে, হয়তো বা জরিমানা হয়েছে। জরিমানার টাকা কত দিতে হবে আমাকে বলুন, আমি দিয়ে দিচ্ছি। রাজু আপনাকে কি বলেছে? যা বলার তাই বলেছে। আমি আসলে খুবই জটিল একজন মানুষ। আমি রাজুকে পাঠিয়েছিলাম, আপনি অনেকদিন যাবত লাইব্রেরিতে আসছেন না, তাই একটু খোঁজ নিতে। না, আপনি আসলে বইয়ের খোঁজ নেওয়ার জন্য রাজুকে পাঠিয়েছিলেন। ভালো করে চেক করে দেখুন কোনোটা মিসিং আছে কিনা। থাকলে এখনই বলে দিতে পারেন, কারণ এরপর থেকে আমি এই লাইব্রেরিতে আসবো না। আমি সত্যি, আপনি অনেকদিন যাবত আসছেন না, তাই খোঁজ নিতে পাঠিয়েছিলাম রাজুকে। ভাই আপনার নিতবুর লগে আবার ঝগড়া হয়েছে? তুই নিতুকে কি বলেছিস? বলছি যে এই যে লাইব্রেরি থেকে আপনি বইগুলো আনলেন, এমন তো দোয়ার কোনো নাম নাই। ভাই আমার সাথে রাগারাগি করতেছে, বইগুলা ফেরত দেন। ভাই নিতু আবার বাবা অনেক অসুস্থ, হাটে ব্লক ধরা পড়ছে। তোর মাথায় কি কোনো ঘিরো নাই? তোর এত করে বলে দিলাম যে উল্টাপাল্টা কথা বলবি না, একটা উল্টাপাল্টা কথাই বললি। আর তার বাবা অসুস্থ হলে তুই আগে বলবি না আমাকে? নিতুর বাসা ঠিকানা দিস। নিতু, ইদানিং লাইব্রেরিতে যাচ্ছেন না, কোনো খোঁজ খবর নাই, কি ব্যাপার বলুন তো? আমার খোঁজ রেখে আপনি কি করবেন? আপনার বইগুলো তো অনেক আগেই ফেরত দিয়ে দিয়েছি। আপনি আমার সাথে খুব শক্ত করে কথা বলছেন, আমি কি খুব কঠিন মানুষ? এই পুরো দুনিয়াটাই তো অনেক কঠিন, সেখানে মানুষ তো আরো কঠিন। আঙ্কেল এখন কেমন আছেন? কখনো ভালো কখনো খারাপ। কোথাও হয়তো যাচ্ছেন, আপনার সাথে কেউ নাই? না মানে ওই যার সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে। সুসময়ের মাছি সবাই হতে চায়, দুঃসময় উড়িয়ে পালিয়ে চলে যায়। আছে হয়তো বা উনি ওনার মতো, আমি জানি না। আপনার বিসিএস এর প্রস্তুতি কেমন চলছে? চলছে কোনো রকম, চেষ্টা করছি। আর আপনার, না মানে আপনার কিভাবে চলছে? আঙ্কেল অসুস্থ, আপনি একটা জবে জয়েন করেন। আমি টিউশনই করছি, আর বাবার পেনশনের সেভিং আছে, চলে যাচ্ছে। যদি কোনো কিছু প্রয়োজন হয় আমাকে বলবেন। হ্যাঁ, আঙ্কেল অসুস্থ, ওনার চিকিৎসায় অনেক খরচ আছে, মানে যদি কোনো ধার লাগে প্লিজ আমাকে বলবেন, পরবর্তীতে আমাকে দিয়ে দিবেন। এই কথাগুলো বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দুঃসময় এমন কথা কেউ বলে না। ঠিক আছে, আর কোনো বই লাগলেও জানাবেন, একটা ফোন করলেও হবে, আমি এসে দিয়ে যাবো। আসি তাহলে। নিতু, আপনি এখানে? আপনি কোথায় গিয়েছিলেন এই রোদের মধ্যে? একটা ছোট টিউশনই ছিল, ওটা শেষ করে বাড়িতে ফিরছিলাম। ধরুন একটু পানি খান, আরাম হবে। ধন্যবাদ। আপনাকে দেখলে কিন্তু একদম বোঝা যায় না আপনি মনের মধ্যে কত কিছু লুকিয়ে রাখেন। আপনি যে কেন আমাকে এত কঠিন ভাবেন এটাই আমি বুঝি না। আপনার আমার প্রতি এত আগ্রহ কেন? জানি না। জানেন না নাকি জানাতে চান না? আমি আপনার বাসার দিকে যাচ্ছি, আমার সাথে যাবেন?
আমি একটু সাইকেলে উঠতে ভয় পাই, আপনি সাহস দিলে উঠবো। না, আজকে চেষ্টা করুন। উঠবো? হ্যাঁ। कोई तुझे बेइंतहा प्यार दूं मैं जाने নিতুকে দিয়ে আসবে। हर जीत भी हार दूं कि আপা জহির ভাই বইগুলো দিচ্ছে আর কিছু ওষুধ পাঠাইছে। হ্যালো, নিতু, আপনি তো দেখছি আমার কণ্ঠ শুনে বুঝে ফেলেছেন। আপনার কণ্ঠ আমার চেনা। বাবার শরীর এখন কেমন? আগের থেকে একটু ভালো। আচ্ছা শুনুন না, বলুন। আমাকে একটা বই দিয়ে যেতে পারবেন? হ্যাঁ পারবো। কোন বইটা? জীবনানন্দ দাশের ধূসর পাণ্ডুলিপি। আমি কখন আসবো? আপনি যখন সময় হবে। আপনার কখন সুবিধা হবে সেটা বলেন। তাহলে আপনি সকালবেলায় দিয়ে যান। আর কিছু লাগবে? আর কিছু না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, রাখছি তাহলে। मेरे आसमां मेरे সুরঞ্জনা, ওইখানে যেও না কোথাও। বলো না কথা ওই যুবকের সাথে। ফিরে এসো সুরঞ্জনা। ফিরে এসো এই মাঠে ঢেউয়ে, ফিরে এসো হৃদয়ে আমরা। কি সুন্দর লাইন, আমি এত সুন্দর করে বলতে পারি না। আমার বিয়েতে যাচ্ছেন তো? আপনি বলে যাবো? হুট করে চাকরিটা হয়ে গেল, এখন বাবার শর্ত তো মেনে নিতেই হবে। বাবা বলেছিল চাকরি হওয়ার সাথে সাথে বিয়ে করতে হবে। বিয়েটা আপনার পছন্দই করছেন না? আমি আর পছন্দ অপছন্দ করে ওঠার সময় কোথায় পেলাম? তাহলে কি মনের অমিলে হচ্ছে? যাকে আমি কেন এত প্রশ্ন করছি? কষ্ট করে মানুষের কথা সংক্ষিপ্ত হয়ে আসে। ना है मिलता कहाँ আমার বিয়ের কার্ড। रोको खुदा ঠিক আছে, আমি আজ উঠি। मेरी तुमसे है जा मिली तुम दुआ নিতু, हाँ हंसी बन गए ভালোবাসেন? বাসি।